অথচ তোমার আমি আওয়াজ দেখতে পেলাম জান্নাতের বুকে তিনখানা হাদিস এসেছে, মুনতাকার হাদিস এসেছে, ইয়াতাকাল্লাবু শাজারু মিন হুনা ওয়া হুনা। বুখারী মুসলিমে যেটা এসে ছেড়ে দিলাম। বাপজান, বাবুরের কাঁটা এদিকে তুই উঠাচ্ছিস আর এদিকে রাখছিস, এদিক থেকে উঠাচ্ছিস এদিকে রাখছিস, তো তোর এইটা দৃশ্য কি ব্যাপার বুঝতে পারলাম না। ছেলেটি বলছেন, হুজুর গো, আমি শুনেছিলাম সব চাইতে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ পড়ার চাইতে নিম্নমানের ঈমানখানা পালন করব মনে করে রাস্তায় পড়েছিল বাবুরের কাঁটা, রাস্তায় পড়েছিল বেলের কাঁটা, আর পিছন দিকে মেয়ে ছেলে হেঁটে আসছে, মুসল্লি হেঁটে আসছে, মাদ্রাসার ছাত্র হেঁটে যাবে, তার পায়ে বিঁধে যাবে। না না না, এই কাজ করতে দেওয়া যাবে না। কে বাবুরের কাঁটা ফেলে দিল? আমি নেকি অর্জন করব মনে করে রাস্তার বাবুরের কাঁটা সরিয়ে ফেলে দিয়েছিল। এই আমল খানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে গিয়ে জান্নাতের বুকে আমার চিত্রখানা ভাসছে, অথচ আমি পৃথিবীর বুকে বিরাজমান আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে কবরে হাসরে। তুমি তো দিয়েছো দেখায়ে আলোর পথ, তুমি তো দিয়েছো দেখায়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে নাজাত। তুমি তো দিয়েছো দেখায়ে আলোর পথ, বলেছো সে পথে মিলিবে নাজাত। কেন যে ভুল পথে আমরা জীবন করলাম পার, না জানি কি হবে কবরে সবার, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, আছি গো ডুবে আমরা পাপের সাগরে, না জানি কি হবে। নম্বর 2, বালাগাতের একখানা বই আছে, তার মানে হচ্ছে কি অপোজিট মানা, যেখানে জাহান্নাম ওখানে জান্নাত, যেখানে নেকি ওখানে পাপ, যেখানে তোবা ওখানে ক্ষমা, যেখানে গুনাহ ওখানে ক্ষমা। বন্ধুরে, রাস্তাতে না গলির ঝাইটনকে সব নামিয়ে দিলে ডহরে, জি, আর এইখানটা গভর্নমেন্টটা কোনটা না তো ডহারের পাঁজরে। কেন গভর্নমেন্ট কোনটা রাখতে হয় আপনি হাদিস কোরআন থেকে শিখবেন? হ্যাঁ, গভর্নমেন্ট রাখতে হয় আপনার যে 10 কাঠা 5 কাঠা জমি আছে আর ওর মাথাতে। কেন বলেন তো? এই জন্য যে গভর্নমেন্টে যখন মশলাধার বৃষ্টি হবে তখন গভর্নমেন্টের পানিগুলো বহে বহে যাবে, এদিক ওদিক চলে যাবে, জি না, আপনার জমিতে যাবে। আর রাস্তার ধারে আপনি গভর্নমেন্ট পড়েছেন, সমস্ত মালগুলো সারগুলো ভেসে কোনটা কোনটা চলে দিয়েছে। এটা সিস্টেম নয়। আগের যুগের গভর্নমেন্ট আপনি আজ থেকে 25 বছর পিছনে চলে যান, আর 100 বছর আছে, তোকে যে জিজ্ঞাসা করেন ওদের গভর্নমেন্ট কোন থাকতো। এমন একটা যুগ ছিল যে মগরবের আগে আধ ঘন্টা আগে মা বোনেরা গলিতে জকে করে আর গিলাসে করে জল রেখে ফরজে কিফায়া আদায় করে দিলে, ফরজে আইন আদায় করে দিলে আর একখানে ফরজ আছে। কত বড় ফরজ তুমি কোনোদিন গুরুত্ব দাও নাই, কোনো সময়তে ভাবো নাই। এত বড় ফরজ আমি আল্লাহ রাব্বুল আমিন আমার সঙ্গে তাকে যুক্ত বানিয়ে দিয়েছে। বেটা টাকা পাঠাচ্ছে 4 লাখ টাকা বোম্বে থেকে। বাপুজি ক্যালিয়া টাকা সিস্টেমটা বুঝেন বাপু, কি সিস্টেম? তো কইছে বাজি আপনার টাকা মোটা টাকা তখনই উঠবে যখন আপনি ব্যাংকের পাসবুকের সাথে আপনার আধার কার্ড লিংক করবেন আর প্যান কার্ডটা লিংক করবেন, তখন উঠবে। যান তাড়াতাড়ি আধার কার্ড আর প্যান কার্ড লিংক করে আসেন। জি, এটা আপনার জানা আছে, সকলেরই জানা, বলতে মাত্র আপনি বুঝে গেছেন। বাপ জান আমার, আল্লাহ রাব্বুল রোজা ফরজ হয়ে গেছে, রোজা আদায় করে দিয়ে তুমি জান্নাত পাবে না, নাজাত তুমি পাবে না, কারণ তুমি জানো না। শুনে নাও, আমি আল্লাহ বলেছি ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
নামাজে পড়তে গেলে আল্লাহ পাকের নবীর নিয়ম নীতি অনুপথে তোমাকে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ পাক নবী বলছেন যেই মতো নামাজ আমি পড়েছি ওই মতো পড়তে হবে, সুন্নত যেই মতো পড়েছি ওই মতো সুন্নত আদায় করতে হবে, আমার বিধি আমার বিধান দিয়ে তোমাকে নামাজ আদায় করতে হবে। ওগো আল্লাহর প্রতি তুমি ঈমান এনে দিয়েছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছো, নামাজ তুমি প্রতিষ্ঠা করো বটে, কিন্তু আল্লাহ পাক নবী দয়ার নবী নবী মুহাম্মদ এটা তুমি করো না, আল্লাহ পাক নবী তুমি ভালোবাসো না। তুমি মনে রাখো যতই ফরজ আদায় করো না কোনো কিয়ামতের কোটে জান্নাত তো যাওয়া দূরের জান্নাতের সেনখানা তুমি পাবে না, পাবে না, পাবে না। জি বাপজান, 3টা টাকা এসছে আমার কাছে, একটা টাকা ডাইন হাতে, একটা টাকা মধ্যখানে, আর একটা টাকা এদিকে। 3টা টাকার দিকে আপনি তাকিয়ে দেখেন, কাজ দিবে আপনার জীবনে। জি আরে ওয়াজ শুনে যদি কিছু লাভ না হয় তাহলে পরে ওয়াজ শুনে কি আছে? ফাজাক্কার ফাইনাল যিকরাতান ফল মুমিনিন। নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরজ তুমি আদায় করে নিলে, কিন্তু আমি বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইতাআতের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের নবী নবী মুহাম্মাদের ইতাআত করতে হবে। জিস দিল মে মুহাম্মদ কি মোহাব্বত না হোগি, জিস দিল মে মুহাম্মদ কি মোহাব্বত রাখ। কি নাম ভাই? শুনেন শুনেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল ভাই, ওই 1000 বেশি দিবে না, তার লেগে থামে না। হ্যাঁ এমনি হড়বড়িতে পড়েছে। जी जिस दिल में मोहम्मद की मोहब्बत ना होगी समझ लो कि किस्मत में जन्नत ना होगी। नबी मोहम्मদের मोहब्बत যদি না হয়, নবী মুহাম্মদের ভালোবাসা যদি না হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বসিয়ে খাজুর পাতার পাশা তোমার বারে বারে গিয়াছে খসে, জর্ডন নদী যাবে হপার, সূত্র কয়ে হাঁকি যার নামে কাঁপে বদ্ধ পৃথিবী এসে ওমর নাকি। আমার পরে যদি কোন পৃথিবীতে নবী আসতো লাউকান আবাদি নবী, বন্ধু কত টাকা লাস্তা মুমিনান কামেলা, তুমি আমাকে ভালোবাসো, স্ত্রী থেকে আমাকে ভালোবাসো, বাড়ি থেকে আমাকে ভালোবাসো, গাড়ি থেকে, জমি থেকে, জায়গা থেকে, টাকা পয়সা ইস্তাবর অস্তাবর থেকে, ইল্লা নাফসি, তুমি বলেছো আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি না বলে তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হতে পারো না। হুজুর গো আমার বাড়ি গাড়ি নারী ছেলে ফরজ, ওই ফরজ কেন আদায় করতে পারো নাই? ফরজ আদায় করেছে, উজু করতে হয়েছে। কথাই শুনে না মা বোন টাকা লেছেন মৌলানা চান্দা কি ভাবজান, আল্লাহ বলছেন তুমি ফরজ আদায় করবে তো উজু করতে হবে, ফরজ আদায় করতে হবে 1.5 মণ ধান দিতে হবে, তুমি হজের ফরজ আদায় করতে যাবে 4.5 লাখ টাকা খরচা করতে হবে। ও বান্দা, ব্যাংকে তুমি টাকা উঠাতে গিয়ে আধার কার্ডে লিঙ্ক যদি না থাকে টাকা তোমার উঠবে না, তোমার প্যান কার্ডে লিঙ্ক যদি না থাকে তোমার টাকা উঠবে না। সেই রকম শরীয়তে 3টা লিঙ্ক আছে, একটা হচ্ছে তোমার পাসবুক, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, কলেমা পড়েছো, আল্লাহকে অন্তর জায়গা দিয়েছো, ঈমান এনেছো, তারপরে তোমাকে আধার কার্ড লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে তোমার মা, প্যান কার্ডে লিঙ্ক করতে হবে, সেটা হচ্ছে নবী মুহাম্মদ। দেখাশোনা করা, রাজি রাখা, এটা ফরজ। ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা লিঙ্ক করেছে ওয়াও আর বে দিয়ে আল্লাহর সঙ্গে। জি 12টা হজ করেছেন, 11টা উমরা করেছেন। জি 12টা হজ করলেন, 12টা হজ করলেন, উমরা করলেন, কত কি করলেন, আর মাকে সন্তুষ্ট রাখতে পারেননি। মা যদি উল্টা আঁচল দিয়া খালি দোয়া করে দেয় বেটার জন্য, তাহলে ওর ইহকাল পরকাল হাঁটতে হাঁটতে ওইখানে বুঝতে লাগে, ঠিক না? ওর কপাল খারাপ আছে। তো 3 দিন গেল ডাকতে বেটাকে, বেটা সাড়া দিতে বলেন আমার। কত ডেকেছে আপনাকে? আল্লাহুস সামাদ। যখন আমি রাসাগো হাট থেকে আসছেন,
সবার গেট দিয়ে না ঢুকে কান্টার গেট দিয়ে ঢুকে আলি রে বেটা হ্যাঁ হ্যাঁ গে মা আইনু কে হ্যাঁ কি একটু আদর করে আইনু গে আইনু খালি ভাদার ভাত দিয়ে আল্লাহ পাক নবী বললেন মা যদি তোমার জন্য বদদুয়া করে তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে খাসরাত দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়া খুসরানুম মুবিন। বন্ধু মসজিদে ছেলেটাকে পিটতে পিটতে ওর বুকের বাত্তি 3 ঘন্টা সোজা করে দিয়েছে জি, দিয়া বিচারে বসে গেছে, বিচার হয়েছে, দিয়া কেলেম লাগালছে কি কইছে ওই যে রাখালনিটা ওই মেয়ে ছেলেটার সঙ্গে খারাপ কাজ করেছে, একটা জারজ সন্তান আছে। ছেলেটা বলছে 10-এর লোককে, না গো ভাই মন্ডল, মেম্বার ভাই, প্রধান ভাই, আমি যারা করি নাই, আমি অপর নারীর মুখ দেখি নাই, আমি অন্যায় করেছি, ভুল করেছি, সেই ভুলটার নাম হচ্ছে কি দিয়েছি, কষ্ট দিয়েছি, ব্যথায় ব্যথিত জর্জরিত করেছি বলে আল্লাহ আমার উপরে এরকম গজব দিয়েছে, আমার মার বদদুয়া কবুল হয়েছে বলে আমার এই দশা হয়েছে। ছেলেটাকে তুমি জিজ্ঞাসা করে নাও, ওই ছেলেটা বলে দিবে আমি জেনাকারী। ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে মানাবুকা তোর বাপের নাম কি, কইছে আবি ইয়াজল সফি ওয়ারাইল মসজিদ মজলিস, আমার বাপ এটা লয়, আমার বাপ মজলিসের পিছন দিকে বসে আছে বকরির চারওয়াহা। বাপ জান আমার, আল্লাহ বলেন বান্দারে তোমার বাপের পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে জান্নাত, তোমার রাস্তাতে জান্নাত, তোমার রাস্তায় জাহান্নাম, ওইরকম তোমার বাপ মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জাহান্নাম। তোমার মাকে তুমি করেছো কি ম্যাচগল ওস্তাজি বানিয়ে দিয়ে 4 ভাইয়ের বাড়িতে ভাগ করে করে খাওয়াচ্ছ। একটা লোক আছে নাম বলবো না, একটা বেটার 5 বার বিয়ে দিয়েছে, ও হিসাব করে কইছে 21 লাখ টাকা খরচ হয়েছে জি। আর মাটা কোনটা আছে না, তো এক ছেলে টেঙ্গে ছোট ভাইয়ের দিকে আছে, ছোট ভাইটাও খাইতে দেয় না, ও নিজে হাত পুড়িয়ে ভাত খায়, তো আর 21 লাখ টাকা খরচ করতে পেয়েছে। আর একটা বাপের বেটি দেখেছিল 11টা বেটি, জি বাপু কি কহবো আপনাকে, কহিতে হয় না, আরো কোখে বেটি আছে, আপনার কোখে বেটি আছে, তো বেটিটি সুবহানাল্লাহ ওর ঠোঁট গালা মালপুয়ার মতন আর কালো কুসকুইসে, ওর 11টা বেটির ভাত হলো জি বাপ, 7টা বেটার ভাত হলো, আর বাপকে একটা বেটা মনে করতে পারলো না, মাকে একটা বেটি মনে করতে পারলো না, ভিন্ন করে রাখলো, আর নাঙ্গলা দিছে দাড়িতে, কি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জি। আরে ছোট ভাইকেও জমি 5 কাঠা লেগে দিয়েছে, ওর ভাগের গুনার ভাগীদারি ও হবে কিয়ামতের কোটে। তার জন্য আলা আনতুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমুন, মা যদি শিরক করতে বলে, কাবিরা গুনাহ করতে পারে, তাহলে আপনি ওর মার কথা শুনবেন না, বাকি মা যা বলবে তাই শুনতে হবে। আবু বকর বেটাকে বলছে তোর বেটি বউকে তালাক দে, তালাক দে বলছি, তালাক দে। আর এত সুন্দরী বউ তালাক দেওয়ার মন করে না, জি খালি পর পর করে ফাটছে। তারপরে আব্দুর রহমান ওর বউকে তালাক দিয়ে দিলেন, এর নাম বাপ। একটা ছেলে বসে আছে, হুজুর জিজ্ঞাসা করছে যে হুজুর আর বাপ টাকা চাইলে আমার কাছে দিয়ে দিলাম, আমার কাছে টাকা চাইলে দিয়ে দিলাম, টাকা চাইলে দিয়ে দিলাম, কিছু টাকা আছে দেওয়ার মন করছে না, তো কি করবো, টাকা দিব না দিব না? আল্লাহ পাক নবী বললেন আনতা মালুকা লি আবিকা, তুমি কি জানো না তোমার বাবাকে টাকা দিয়ে দাও, তোমার বাবার সম্পদ হচ্ছে জমি, তোমার বাবার সম্পদ হচ্ছে টাকা, তোমার বাবার সম্পদ হচ্ছে মাল ধন টাকা পয়সা, কিন্তু বাবুরে তুমি কি জানো না তোমার বাবার আসল সম্পদের নাম হচ্ছে ছেলে এবং মেয়ে, তার উপরে আরেকখানা সম্পদ আছে, সেই সম্পদের নাম হচ্ছে উপভোগের সম্পদ, সেই সম্পদের নাম হচ্ছে তোমার মা। একজন স্বামীর কাছে সবচাইতে বড় সম্পদ তার স্ত্রী, লাম তারাল মুতাহাব্বিনা মিসলিন নিকা, আল্লাহ পাক বললেন সবচাইতে পৃথিবীর বুকে উপভোগের জিনিসের নাম হচ্ছে বিবাহ শাদী, এবং দ্বিতীয় সবচাইতে বড় মাল বড় সম্পদ অর্ধাঙ্গিনী স্ত্রী। টাকা দিয়ে দাও, কারণ তোমার বাপের আসল টাকা তুমি, এবং তুমি যেটি ইনকাম করেছো সেটিও তোমার বাপের টাকা বলে টাকা দিয়ে দাও। বাপ ছেলের হাঁড়িতে ছেলে ভিন্ন আছে, বৌমা ভিন্ন আছে, ভিন্ন হাঁড়িতে খাসির মাংস রান্না করা আছে, শাশুড়ি এবং শ্বশুর ওই খাসির মাংস চুরি করে যদি বেটার হাঁড়ি থেকে খেয়ে নেয়, শাশুড়ি শ্বশুরকে চোর বলা যাবে না। জালসা আসছেন তো, বেটার পকেট থেকে 100 টাকা বের করলেন, বেটা বিচার বসে আপনার জরিমানা করতে পারেন, চোর বলতে পারবেন আপনাকে, কারণ আসল সম্পদ হচ্ছে আপনার বেটা, ভাবজান। আর ওই বেটা কি করেছে, মাকে ভাত দেয় না, আপনি মাকে বাপকে ভাত দিলেন না, একটা মাকে ভাগ করে 4 ভাই, আর 4 ভাই ভাগ করার পরে একটা ভাইয়ের বাড়ি ছিল দূরে, তো খাটলাতে করে প্যারালাইসিসের অসুখ, খাটলাতে করে নিয়ে গেছে ওকে উঠিয়ে, আর খাটলাতে করে নিয়ে যায়, জিন্দা মানুষকে খাটলাতে নিয়ে যাওয়া যায়? হ্যাঁ,
তাতে ফের একটা খুরা খালি, তিনটে ভাই ওরা, তিনটা খুরা ধরেছে, একটা খুরা খালি, কাই থেকে গেছে, দাদিও পড়েছে, খাটলাও হাত থেকে ছুটেছে, দুটা খুরা খাটলার ভেঙে গেছে। ওর মা দৌড়িয়ে এসে দুটা বেটাকে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দিয়েছে, বড় বেটাকে মারতে পারিনি। এখন দেখি কইছে শুনেছেন, মরার বাটটা মরা, আর মা দা খাটলার খুরা দুটো ভেঙে দিলি, আর ওর শাশুড়ি এখানটা কিন্তু মচকে গেছে, বা পাংখানটা। তো ওর শাশুড়ি যে পা মচকে গেছে এটার কোনো কিছু নেই, ওর মার দেওয়া খাটলার খুরাতি ভেঙে দিয়েছিস। বাপজান আমার, ভাই আমার, ইমাম বুখারী এর মা, ইমাম বুখারী বাল্যকালে দুই চোখের অন্ধ ছিলেন। তার মা নামাজ শুরু করেছেন, তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, কোন নামাজ শুরু করে বলছেন, আল্লাহকে, আল্লাহ গো মার দোয়া কবুল করে থাকো, বাপের দোয়া কবুল করে থাকো, আল্লাহ আমি আমার সন্তানের জন্য দোয়া করছি, আমার ছেলের তুমি চোখ ফিরিয়ে দাও, আমার ছেলে চোখ যদি ফিরিয়ে না দাও আমি সাজদা থেকে মাথা উঠাবো না। আল্লাহ রাব্বুল আলামিন মার কথা শুনে সঙ্গে সঙ্গে ইমাম বুখারী দুই চোখকে ভালো করে দিলেন। মায়ের আদর ভালোবাসা নাই কত না, মায়ের আদর ভালোবাসা নাই কত না, সেই মায়ের দিলে তুমি কত যন্ত্রণা। মাঝে তোমার সোনার খনি, মাঝে তোমার সোনার খনি গর্ভধারণী, ধাত্রুপে মাঝে তোমায় দুগ্ধ দেয়নি, সেই মারি মুখে তুমি, সেই মারি মুখে তুমি অন্ন দিলে না, মায়ের আদর ভালোবাসা নাই কত না। পড়ে নেবেন নামাজ, দেন যাকাত, আর মাকে অবহেলা করেন, আর জান্নাতের দেখি চাবি কে দেয় আপনাকে? আল্লাহ বলছেন 12টা হজ যদি করেন আর 11টা উমরা করেন আর তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা করেন নিখো, প্রথম কাতারের নামাজ জীবনে আপনি কাজা করেন নিখো, কিয়ামতের কোটে আল্লাহ পাক বলছেন লা ইয়াদখুল জান্নাতা ওয়ালা ইয়াদখিলুল জান্নাহ, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের সেন্টটুকু পাবে না যে মা নাফরমানি করেছে, মা ওর উপর সন্তুষ্ট নেই, জান্নাতের সেন্ট পাবে না। যোগ্য আলেম বসে আছেন, জিজ্ঞাসা করলেন, বলেন শেখ। মা বোনদের প্যান্ডেলে এখনো বিছানো হয়নি, কাড়ি বিছানো হয়নি, যারা ছাত্রীরা আছো ভলান্টিয়ার হিসেবে তারা দায়িত্ব পালন করো, মা বোনদের সামনে দিক থেকে কাড়ি পোয়ালগুলো বিছিয়ে দাও, না হলে যদি 4-5 গাড়িও কাড়ি নিয়ে আসা হয় তাহলে জুটানো যাবে না, একটা একটা করে মানে মা বোন নিয়ে বসে যাবেন। জি, দরকার ছিল মাগরিবের পরে পরে বিছিয়ে দেওয়া, এটা একটা ভুল হয়েছে, এখন বিছিয়ে দেওয়ার হোক। এবং যারা ছাত্রী ভলেন্টিয়ার আছে তোমরা মা বোনদের কাছ থেকে চাদরে টাকাগুলো উঠাতে থাকো এবং সাইকে দিয়ে পাঠাও, তাহলে তো সাইকেল রান করবেন যে কোন ছেলেরা দানে ফার্স্ট হলো নাকি মেয়েরা ফার্স্ট হলো। আছেন তাড়াতাড়ি করে কালেকশনটা করেন মাল্লা, মাল্লা। আচ্ছা মা বোন, যার এহেড়ে বেটা আছে ওকে ঘাড়ে করলেন, আর যার কোলেরটা আছে ওকে কোলে করলেন, জায়গা করে দেন, তাফাসসু ফিল মাসাজিদ, নবী বলেছেন জায়গা বোনরাকে করিয়ে দাও। তো কারিগালা একটু পাতলা করে বিছান, অত ঠান্ডা হয়নি গো। আর কালেকশন গুলো তাড়াতাড়ি করেন, কারণ আমার পিছন দিকে আছে জনাব মাওলানা বাদরুদ্দোজা নদভী সাহেব আছেন, তারপরে আপনাদের ভাইরাল ভক্তা আছে, গাজালের পুঁটলি যখন খুলবে কিনা মন মেতে যাবে আপনার। তো আসেন আমার হাতে কালেকশন গুলো দেন। হ্যাঁ আরেকবার বলেন। আর একটা ঘোষণা হলো যে মা বোনরা পিছন দিক থেকে বসতে শুরু করেছেন, আপনাদের জন্য সামনে জায়গা আছে, সামনে দিকে এসে বসেন, তাহলে তো দেখতে পাবেন বক্তাকে ভালো করে যে এটা কোথাকার বক্তা। একেবারে বসেছেন পিছন দিকে সরানের কোলে, যারা পিছনে আসবে তারা কোথায় বসবে? আপনার ঘাড়ের উপর দিয়ে আসবে নাকি? একটা বুদ্ধি বিবেক করে বসেন, সামনের দিকে এসে বসেন। এইগুলো বক্তাকে থামিয়ে যদি বারবার এলান করা হয় দেখতে কেমন মানে এক ধরনের বিরক্তিবোধ। আচ্ছা নামাজ পড়তে গেলেন আপনি, নামাজ পড়ার আগে যার বিধান আছে ওই বিধানটি যে পালন হয়নি আপনার হাতে, নামাজ চলে গেলেন আপনি, হারাকে নামাজ ছেড়ে দেবো ওটা কথা বলিনি, কথাটা ভালো করে শুনেন, বোঝার চেষ্টা করেন। ফরজ 5টা না, ফরজ 5টা নয়, গাজার বুকে 5 ওয়াক্তের ফরজ নাই, 6 ওয়াক্তের নামাজ ফরজ, 1 ওয়াক্তের জানাজা হয়েছে সব সময়। কে দিয়েছে এটা মানলাম? শোয়েব মাস্টারের ছেলে। কালেকশন তাহাকে আপনি রানিং করে দেন না, এই চুল কাটার মতন করিয়েন না, এমন এক ক্যাচি, এমন এক ক্যাচি, একবার দিলেন 1.5 ঘন্টা দেন না, একবার দিলেন 1.5-2 ঘন্টা দেন না, এরকম করিয়েন না, রেগুলারটা করেন। ওইখানে টাকা গুনছে, চিল্লাছি আমি টাকা গুনছে, দেন টাকা দেন। আর একটা হাদিস বলবো আপনাকে, তাহলে আমার ওয়াজটা পূর্ণ না হতে গেলে মোটামুটি আধখানি হবে। আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটা বিধান, এটা প্রথম বিধান। লা ইলাহা ইল্লাল্লাহর পরে এটা প্রথম বিধান, কু আনফুসাকুম ওয়া আহলিকুম ওয়ানজির আশিরাতাল আকরাবিন। আল্লাহ নবী যখন নবী হলেন তখন নবী হওয়ার পরে আল্লাহ নবীকে বলেন না নামাজ ফরজ হয়ে গেছে, রোজা ফরজ হয়ে গেছে, নামাজ পড়তে লাগ, তাহাজ্জুদ করতে লাগ, এ করতে লাগ, যুদ্ধ করতে লাগ। জি না, সিস্টেম আছে বাপু।
কাইয়াতে এমনি করে ঠোঁট মারলে তো ফাটাইতে পারলে না, তখন কইছে যা রে বেল তোর ভালো লাগে বেল, ও ফাটাইতে পারলি না তো কেন করে খাবি তুই বেল? তো ব্যাপারটা ওরকম যে লেখাপড়া আর জালসা জাকাতে গেলে সব হয়ে যেত, কিন্তু জিনা হয়নি। কি হয়েছিল? সাপা পাহাড়ে চড়লেন আল্লাহ পাকে নিবি, আর আল্লাহ বলছে ওয়ান যে রাশি টাকা রাখবেন কোয়ান ফাসাকুম হালিকুম, কেমন করবে তোমরা? মানবা, বিশ্বাস করবে? কেন বিশ্বাস করবে? তুমি যে সত্যবাদী নবী মুহাম্মদ, বিশ্বাস করব। কইছে যে মিনওয়ারাই, আবার পিছন দিকে জাহান্নাম দাও দাও করে জ্বলছে, জাহান্নামের আগুন থেকে তোমরা বাঁচো। তখন কি বলছে? আলে হাজা জামাতা না তাব্বাত লাক। আবুল হাব কি বলছে? তোর হাত ধ্বংস হোক, তুই এই জন্য আমাদেরকে জমা করেছিলি। এটা একটা ফরজ জিনিস বাপু, 5 ওয়াক্তের সাথে একটা ফরজ আছে, আপনাকে দেখাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন কথাটা পছন্দ করলেন না। এত বড় গালি, এত বড় ভৎসনা আল্লাহ পাক নবীর ইন্নাকা আলা খুলুকিন আযীম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনকে দিলেন। দিল তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একটা সূরা অবতীর্ণ করে দিলেন। কি বলে? তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালু আবু জেহেলের নাম আবু জেহেল ছিল না, ওর নাম ছিল আবুল হাকাম, ফাইসালার বাপ। বড় একটা মোড়ল ছিল, বিচারক। আগে এই যুগে ঘুষ খাওয়া, আগে কন্ট্রাক্ট হয়ে যাবে বিচারে, তারপর বিচারে বসবে, ওরকম মোড়ল ছিল না জি। আর ওর স্ত্রীর নাম ছিল কি? উম্মে জামিল। নবীকে এরকম কথা বলার কারণে আর প্রথম ফরজ পালন করতে গিয়ে আল্লাহ পাক নবী এরকম ধাক্কা খেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব, এ আবু লাহাব, তুই নবীর হাতকে ধ্বংস করছিস, তোর হাত ধ্বংস হোক। আর উম্মে জামিলের নাম হাম্মালাতাল হাতাব বলা হয়েছে, লোকড়ি টানানি। লোকড়ি টানানি বলা হয়। বন জঙ্গলে লোকড়ি কাটার পরে একটা ফিতা কপালে দিয়ে দিত, আর পিঠের এইদিকে থাকতো এটা বোঝাটা, আর ওইভাবে আসছিল, আর হঠাৎ করে ফিতা সরকে যায়, টুটিতে বেঁধে গেল, ওকে দুনিয়া থেকে বিদায়। আর আবুল হাবকে আল্লাহ রাব্বুল আলামিন কি হাসার করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নামাজ ফরজ তোমার উপরে, রোজা ফরজ তোমার উপরে, হজ ফরজ তোমার উপরে, 5খানা জিনিস তোমার উপরে, কিন্তু তোমাকে যে মালিক বানিয়েছি বাড়ির, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। বন্ধু, আপনাকে বাবা বানিয়েছেন, আর আপনি বাবা হওয়ার কারণে আরেকখানা ফরজ আপনার উপরে চেপে গেছে। সেই ফরজখানার নাম হচ্ছে আপনার স্ত্রীকে নামাজি বানাতে হবে, আপনার ছেলেকে নামাজি বানাতে হবে, বেটিকে নামাজি বানাতে হবে, বেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, বেটিকে সকালে উঠাতে হবে। নামাজে আপনি চলে গেলেন, বেটা ঘুমিয়ে আছে না, বেটাকে উঠিয়ে নামাজে যেতে হবে। আসর পড়ে চলে এসেছেন, টোটো নিয়ে ছেলেকে পাঠিয়ে দিলেন না, নামাজ পড়ে টোটো নিয়ে যাও, এটা আপনার উপরে কর্তব্য। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, নামাজ পড়া যেরকম তোমার উপরে ফরজ, তোমার স্ত্রী পুত্রকে খাওয়া তোমার উপরে সেরকম ফরজ। ফায়দা কজিয়াতি সালাত ফান্তাশির ফিল আরজ। জুমার নামাজ পড়লেন, জমিনে চলে যান, আর রুজি রুটি তলাশ করেন। দোকানে বসে গেজাইয়েন না। ভুট্টা লাগার সময় ভুট্টা লাগান, ভুট্টা লাগাইতে গেলেন না, জুমার নামাজ পড়ে এসে সুদছেন, আপনার পাপ হবে, আপনার গুনাহ হবে, আপনার অন্যায় হবে। এটা আমার কথা নয়, এটা কোরআনের কথা। ফায়দা কজিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরজ। আপনি জুমার নামাজ পড়ে যেমন নেকি হলো, জুমার নামাজ না পড়লে যেমন গুনাহ হয়, সেরকম আপনি কাজে যদি যান তাহলে আপনার নেকি হবে, আর কাজে যদি না যান তাহলে আপনার গুনাহ হবে। কারণ আপনার স্ত্রীর মুখে, ছেলের মুখে আহারটা উঠিয়ে দিতে হবে, এটা আপনার উপরে ফরজ আছে। আপনার ছেলে, মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, এটা আপনার জন্য ফরজ আছে। ভাবজান, একটা মোড়ল একটা চাকর রেখেছে, একটা মোড়ল চাকর রেখেছে, 5,000 টাকা বেতন, 5 টাকা আছে, 5,000 টাকা বেতন, ফরজ 5,000, বেতন 5,000, আর ফরজ কাজ 5টা। কি করতে হবে? মাস্টারকে স্কুলে ছেড়ে আসতে হবে, আর বেটাকে স্কুলে ছেড়ে আসতে হবে, গাইকে ঘাস কেটে দিতে হবে, কাপড় সাফ করতে হবে, আর ভাত রান্না করতে হবে। 5টা কাজ করতে হবে। কিষানকে 5,000 টাকা পাবে। করে যায়। একদিন বেটাকে স্কুল থেকে নিয়ে এসে কাপড় ঘাঁচতে গেছে পুকুরে, কাপড় খেঁচে গিয়েছে, বেটা চলে এসছে, একটা ছোট্ট ফুটবল নিয়েছে, আর খেলতে পুকুরে পড়ে গেছে। পুকুরে যখন পড়ে গেছে, তখন ছেলেটা বলছে ওই চাকরকে যে কাকা হার ফুটবলটা উঠিয়ে দেন তো কাকা। তো উকি তো 5টা জিনিসকে লিখে নিয়েছিল কাগজে, 5টা কাজ, 5,000 টাকা বেতন। গাইকে খেতে দিতে হবে, মাস্টারকে নিয়ে যেতে হবে, ছেলেকে নিয়ে আসতে হবে, ভাত রান্না করতে হবে, কাপড় সাফ করতে হবে। 5 নম্বর 5,000 টাকা বেতন। তখন করে থাম রে, থাম।
হাত ডিউটি দেখেলি পকেট থেকে কাগজ বের করে কইছে যে থাম তো বল উঠিয়ে দিতে হবে পুকুরে পড়ে গেলে এটা আছে কি না দেখি তো গাইকে খেয়ে দিতে হবে কাপড় সাফ করতে হবে মাস্টারকে ছাড়তে হবে বেটাকে রাখতে হবে কাপড় পড়ে যায় তাহলে উঠিয়ে দিতে হবে এটা আর কাগজে লেখা নেই উঠে দিয়ে পানতে নেমে গেল হাঁটু থেকে পানি হয়ে গেল কমর থেকে হয়ে গেল এক গলা হয়ে গেছে এখানে হয়ে গেছে এখানে হয়ে গেছে তখন কাকা জি আমি ডুবে যাবো জি কাকা মরে যাবো জি কাকা হাঁকে বাঁচাও জি কাকা বলটা জায়গা জি কাকা বল না পেন হাঁকে বাঁচাও জি কাকা তখন উকো হয়েছে থাম 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 কাউশন বের করতে কাউশন বের করে কইছে যে গাইকে খেয়ে দিতে হবে কাপড় সাফ করতে হবে মাছটাকে রাখতে হবে বেটাকে চুল ছাড়তে হবে ভাত রান্না করতে ছেলে যদি পুকুরে ডুবে যায় পানতে তো বাঁচাইতে হবে এটা হার লেখা নেই এটা হার ফরজ লয় ডুব গাছে মর ছেলে হাপ করে ডুবে গেল মরে গেল ছেলে ভেসে গেল মগরব হয়েছে ছেলে নেই ছেলে কই দোকানে দেখ জালসা দেখ খোয়াসপুর জালসা দেখ এখানে দেখ ওখানে দেখ ছেলে নেই ও সমস্ত কাপড়কে ইস্তারি করে 11:30টার সময়তে ওরা সব বৈশা কে কানছে কে ডুকরিছে কে কি করছে কে থানাতে গেছে কে পুলিশে গেছে ও তখন এসে তখন কাপড় দিচ্ছে আর দেয়া তখন কইছে যে ওকে জিজ্ঞাসা করছে আরে লালু জি বেটাকে দেখেছিলি রে দেখেছিল কইস না কেন থাম 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 কাগজ বের করে দেখছে কইছে যে তোর বেটা যদি হারিয়ে যায় ডুবে যায় মরে যায় তো হাকে যে কহিতে হবে এটা কিন্তু আর ফরজ নেই আর ফরজ আছে কি ভাত আনহা মাস্টারকে লিয়ে যা বেটাকে লিয়ে যা কাপড় খাঁচা গাইকে খেয়ে দেওয়া তো তোর বেটা হারিয়ে গেছে না ডুবে গেছে এটা কইতে হবে তুই বেতন দিয়েছিস লেখা নেই তো আমি বেটা দেখেছিস তুই দেখেছি কোনে দেখলি পুকুরে কি কথা দেখলি হেল চলো তারপর কি হলো ডুবে গেল ধরলি না কইছে থাম 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 ফের কাগজ বাহির করে দেখছে যে তোর বেটা যদি পুকুরে ডুবে তো হাকে বাঁচাইতে হবে না কি আমি দেখি তো দেখছো তো বাঁচার কথা তো নেই আমি কেন বাঁচাতে যাবো তোর বেটাকে ডুবি গেছে মরি গেছে তো কোনটা আছে পুকুরে ভাসছে তুই ওকে উঠাইসনি বলছে উঠারও যে কথা লেখা নেই যে হ্যাঁ তখন উঠে যাওয়া লেখানো করছে হাসলে তো ফরজ যে 5টা হ্যাঁ 5,000 বেতন দিয়েছিস 5টা কাজ করি তোর বেটাকে আমি ধুতে যাবো বাবজি বুকে হাত দেন ওকে চাকর রাখবে ওর ঘাড়ে তেঁতল বলবে কি করবে এটা বুঝতে পারেননি আহমদিন হাম্বাল এসে কইছে আহমদিন হাম্বালের কাছে একটা মেয়ে ছেলে এসে কইছে যে হুজুর ইফতিনি আমাকে ফতোয়া দেন কাবলা তো বলছে যে ইফতিনি কাবলা আনতুক তালেক তুমি যেটা ফতোয়া আমাকে জিজ্ঞাসা করলা এটা পারি না তো আহমদিন হাম্বাল বলছে যে তোর ফতোয়া দিব আমি তো হারাপ ফতোয়া দে কইছে কি ফতোয়া কইছে তোর বাড়িতে যদি আগুন লেগে যায় তো তোর বেটাকে জামাইকে তোর লাতিকে তোর পতিনকে তোর পোতাকে তুই কি করে বাহির করবি কইছে কহেন তো এটা কোনো কথা হলো ম্যাচ করল বেটাকে চুল ধরে টানবো ছোট বেটা লুঙ্গি খান খুল দিব আর হারকে হবুর বাপের উপরে 1 বালতি পানি ঢেলে দিব আর ছোটটাকে কোলে করে নিব যে আগুন লেগেছে পালা 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 আগুন লেগেছে চিল্লাবো আগুন আগুন আগুনকে চিল্লাবো সব উঠে যাবে তখন আমাদের হামাল বলছে মা পৃথিবীর আগুনকে আল্লাহ রাব্বুল আমিন 70,000 বার টেম্পারেচারকে কমিয়ে ধৌত করে পৃথিবীতে পাঠিয়েছে এত তার জ্বলন এত তার ডাহি তোমার বাড়িতে যদি আগুন লেগে যায় তাহলে তোমার ছেলের কাপড় খুলে উঠাবে পানি ঢেলে উঠাবে কোলে করে নিয়ে উঠাবে কিন্তু মারে তাহাতারে কোন তোমার ছেলে জ্বলছে আগুনে জাহান্নামের আগুনে তুমি নামাজ পড়ে নিয়েছো তোমার ছেলেকে উঠাতে পারলে না তোমার বৌমাকে তুমি উঠাতে পারলে না তোমার পোতালা থেকে উঠাতে পারলে না তোমার হরিণ কুদা পেটি থেকে উঠাতে পারলে না কলেজের মেয়েটাকে তুমি উঠাতে পারলে না সবাই জাহান্নামের আগুনে জ্বলছে পৃথিবীর আগুন থেকে ভয় করে উঠাতে পারলে আখারাতের আগুনকে ভয় করে উঠাতে পারলে না বাপ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরজ 5খানা নামাজ পড়তে হবে রোজা করতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে কলমা পড়তে হবে পক্ষান্তরে আল্লাহ বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা তোমার সন্তান আদি তোমার ছেলে মেয়েকে তোমার স্ত্রীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে এটা তোমার রোজের মালিক হিসেবে ফরজ বেটা রাত 4টার সময় টোটোলে চলেছে ভুট্টার ভুঁয়ে ট্রাক্টর জুড়ে দিছে কিন্তু ফজর নামাজ পড়লো না আর এ পড়লো না বাপজান আমার
ভাই আমার, তাহলে আপনার মধ্যে আর একখানটা ফরজ গায়েব হয়ে গেল। তাহলে একটা আয়াত বলি আপনাকে, ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সায়া মা ইয়াজরুন। একজন স্ত্রী যদি নামাজি হয়, ইমানদার হয়, পাক্কা সাচা ইমানদার হয়, নামাজ পড়ে 5 ওয়াক্তের, স্বামীর যদি খিদমত করে, রোজা রাখে 1 মাসের কমে যাবে 27টা হবে। তারপরে মালের হেফাজত করবে, ইজ্জতের হেফাজত করবে। জান্নাতে 8খানা গেট আছে, যে কোনো গেট দিয়ে যাবে, চেষ্টা করবে চলে যাবে। পক্ষান্তরে যদি স্বামী বেনামাজি হয়, স্বামী চলে যাবে জাহান্নামে। ওটাকে উল্টে দেন, স্বামী হচ্ছে পাকা নামাজি, ডিজিটাল নামাজি, তাহাজ্জুদ গুজার, 3 বার হজ করেছে, 3খানা উমরা করেছে, কিন্তু স্ত্রীকে নামাজি বানাতে পারে না। বলেন তো একজন স্বামী জাহান্নামে যাবে না জান্নাত যাবে? বলেন জাহান্নামে যাবে। তাহলে ফরজ বের হলো না, হলো না? এতগুলো নামাজ পড়ে রোজা রেখে হজ করে কি হলো? বাপজান আমার, বেটা যদি নামাজি না হয়, স্ত্রী যদি নামাজি না হয়, বেটি যদি নামাজি না হয়, তাহলে গার্জিয়ান নামাজ পড়ে কিয়ামতের কোটে বেজির হাত থেকে রেহাই পাবে না। মুআল্লিকুম বেজারিহি ওয়া ইয়াকুল হাযা খানানি। বেটা পাঞ্জাবির কোনা ধরে, স্ত্রী পাঞ্জাবির কোনা ধরে টেনে বলবে, এই লোকটা নিজে নামাজ পড়েছিল, আমাদেরকে নামাজি বানাতে পারে নাই, সংসারে সবই কাজ করেছিলাম, মারে নাই নামাজের জন্য, ভিন্ন করে না নামাজের জন্য, আমি পয়সা দিয়ে তার জন্য ভিন্ন করেছিল, আমি ওয়ানাস্তা বানিয়েছিলাম, আমার ভিন্নকে বেনে নিয়েছিল, কিন্তু আমি যে নামাজ পড়ে নাই, আমার বাবা কোনদিন আমাকে মারতে পয়দা ওঠে নাই। আল্লাহ রাব্বুল আমিন বলবেন, ওহুম ইয়াহমিলুনা আওজারাহুম আলা যুহুরিহিম আলা সামা ইয়াজরুন। বেটি বেটা স্ত্রীর পাপ, এবং যাদের বংশ মেরে রেখেছে তাদের পাপ, যাদের টাকা মারিং করেছে তাদের পাপ পিঠে করে নিয়ে জাহান্নামে যেতে হবে, বেজির হাত থেকে রেহাই পাবে না। মিছে ভাবের হাটে রে তোয় শাকের সওদাগর, মিছে ভাবের হাটে রে তোয় শাকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তোয় শাকের সওদাগর, মিছে ভাবের হাটে রে তোয় শাকের সওদাগর, শেষে করে তোর বেচা কিনা চলে রে ফিরে ঘর। মিছে ভাবের হাটে রে তোয় শাকের সওদাগর। বাবজি, কুশের থেকে কি হয়? চিনি হয়। কুশের থেকে কি হয়? গুড় হয়। খালি ফার্মাটা চেঞ্জ করে দিবেন, একদিক দিয়ে ঝুরঝুর করে চিনি পড়বে, আর আরেক দিক দিয়ে চিনি চাকি হবে। আল্লাহ নবী বলছেন, কুল্লু মৌলুদিন ইউলাদু আলা আল ইসলাম আল ফিতরা ফাবাহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসরানিহি। বেটাকে আপনি নমাজি বানাবেন, ইহুদি বানাবেন, জৈন বানাবেন, নাগা বানাবেন, গারো বানাবেন, ইহুদি বানাবেন, খ্রিস্টান বানাবেন, আপনার হাতে ওইটা। জি, এটা বাপের হাতে, কারণ আপনার হাতে ফরজ দান করেছেন। ইদা বালাগা 7 সিনিন, 7 বছর নামাজের আদেশ করতে হবে। ওই যে বালাগা 18 সিনিন, যখন 10 বছর হবে তো ফাজরে ভজারবান গায়রা মুবারক মারতে হবে, লাঠি দিয়ে মারতে হবে, আদবের মায়ের মারতে হবে। আর 10 বছর যখন পার হয়ে গেল, পার হয়ে গেছে, জালসাতে এসছে, 3 বন্ধু একটা হয়েছে, 10 টাকা করে টাকা দিয়েছে, 30 টাকা তেল ভরেছে, আর গাড়ি সাঁ করে চালিয়ে এসে ভাত খেলে খালি ইমনে আর ইমনে খালি কুদন ফাদন করে বলেছে। আর পাপটাকে ভাগ লিবে, আর পাপের ভাগেদার কবি বলছেন, ওয়াইলাম তো আর দেবহু। ছেলেকে চরিত্র বানাতে পারলেন না, বাম দিক দিয়ে মোটরসাইকেল চালাতে হবে এটা বলতে পারলেন না, ভদ্রভাবে মোটরসাইকেল চালাতে হবে এটা জানলেন না, বেটার লাইসেন্স নেই, বেটার গাড়ি দিয়ে দিয়েছেন হাং আর অ্যাপাচে, বেটার মাথায় হেলমেট নাই, আর যখন অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন ঠাস করে একটা থাপ্পড় মেরেছে। আল্লাহ, কুকুরের বাচ্চা, তোর বাবার নাম কি বা? বলছে লাল মাহমুদ। তুই লালার বেটা? আরেক থাপ্পড় দিয়েছে। দেখেন জমানাতে আদব দিলে, যে আদবটা আপনাকে দিতে হইতো ওই আদবটা আপনি দিতে পারেননি, তার লাগে বিনু লাইসেন্সে, বিলু হ্যান্ডমেন্টে। আরে বাপ, তুমি টাকা দিয়ে চালাতে গেলে হাং গাড়ি দিবে আর অ্যাপাচে গাড়ি দিবে? অ্যাপাচে গাড়িটা হচ্ছে রেসিং এর গাড়ি, কলম থাকলে লিখেলেন। অ্যাপাচে গাড়ি এই পাড়া গ্রামের গাড়ি নয়, চালাইছে মেম্বাররা নিয়েছে, মোটা মানুষ নিয়েছে, ঠিক আছে, কিন্তু এটা রেসিং গাড়ি। আপনি গুগলে যান, দেখেন দেখি হাং গাড়ি। হ্যাঁ, হাং কোন গাড়ি হলো? হাঁকে যদি 1000 দেয় এমনি তো আমি লিবো না, ওই টেরা গাড়ি বলি ওটাকে আমি। ওর চলে গেছে, হ্যাঁ, ওর হেডলাইট চলে গেছে কোনটা, তো রায়গঞ্জ চলে গেছে, আর এখনো আর হ্যান্ডেল এদিকে আছে। ওই ঠিক না, ঠিক বলনু? হ্যাঁ, এটা কোন গাড়ি হলো? ওইটা আপনি বাপকে দিয়েছেন। বিলাসপুর একটা লোকের বেটা মারা গেছিল, মনে আছে? 11 বছর বয়সে গাড়ি দিয়েছিল। কি গাড়ি দিয়েছিল? হ্যাঁ, পালসার। মোনাওয়ারের বন্ধু এটা। জি, মোনাওয়ারের দিকে জালসা আসতে ওর বাড়িতে যায়, চুপ কান্দিও না করে চুপিয়া আছে, আর গাড়ি দিয়েছে, আর বন্ধুকে চড়িয়েছে, দেনাবে
কান মুচড়া নেবে, হাওয়া জ্বালা নেবে, অত তার কষ্ট করতে হয় না, খালি কান মুচড়েলি চলবে। দিয়ে করে যে স্টেটের পিছন দিকে ধাক্কা মেরেছে, বাপ বলার সময় পাই দুনিয়া থেকে বিদায় গেছে। বাপের একটাই বেটা। গল্প শুনেন আপনাকে, খুঁজেন বিলাসপুরের বাড়ি, পেয়ে যাবেন খুঁজে। তো বেটা বাপ তিন প্রকার। এক প্রকার বাপ হচ্ছে মদ দেবুন, আবুন মদ দেবুন, আবুন মোতাওয়াল্লে দুন। একটা বাপ হচ্ছে খাওয়া দাওয়া, টাকা পয়সা, গাড়ি বাড়ি, এ ও দুনিয়া দিল একটা বাপ। আর একটা বাপ টাকা পয়সা গাড়ি বাড়ি অত দিতে পারলো না, মদ দেবুন, চরিত্রবান বানাচ্ছে, নমাজি ছেলেকে নমাজি বানিয়েছে, বহু একটা নমাজি নিয়ে এসছে, বেটিকে নমাজি বানিয়েছে, নমাজির হাতে উঠিয়ে দিয়েছে। এই পরিবারটা ধন্য পরিবার, সাকসেস পরিবার। জমি জায়গা টাকা পয়সা এগুলা হতে গেলে এটা সাকসেসফুল পরিবার নয়। ফামান জোহে জানিন নার উদখালাল জান্নাতা ফাকাত ফাজা ফাওজানা জিবা। আল্লাহ বলছেন ধন্য পরিবার যার বেটি নামাজি, যার বেটা নামাজি, যার বউ নামাজি, যে নিজে নামাজি আর স্ত্রী নামাজি, এটা পরিবার হচ্ছে ধন্য পরিবার। জি। আর একটা বাপ হলো জমি জমা অত কিছু দিতে পারেনি, কিন্তু বেটাকে চরিত্রবান আদব দিয়েছে, এটা একটা বাপ। আর একটা বাপ বৈবাহিক সূত্রে বাপ। আপনি বিয়ে করেছেন, আপনার স্ত্রীর বাপ হয়েছে আপনার মা বাপ, আর আপনার মা বাপ হয়েছে ওর মা বাপ। এটা বলবে তো আইউল আহাবিল আল্লাহ, সবচেয়ে পছন্দনীয় বাপ কোনটা? তো বলছেন সবচেয়ে পছন্দনীয় বাপ বলছেন আবুন মুতাআদ্দিবুন। ফরজ আছে বাপের প্রতি, ছেলেকে নামাজ পড়াতে হবে। 5খানা ফরজের সাথে আর একখানা ফরজ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজের আত্মাকে বাঁচাতে হবে, বেটিকে জাহান্নামের আগুন, বেটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। পুকুরে ডুবা থেকে যেমন ছেলেকে বাঁচাবো অপরিহার্য, ওইরকম ছেলেকে ডুবা থেকে আগুন থেকে বাঁচাতে হবে। এই কাজখানটা বাপ করেছে। আর চরিত্রবান বানিয়ে নামাজি বানিয়ে বৌমা নামাজি তার হাতে উঠে দিয়েছে। আল্লাহর কাছে আফজাল, পৃথিবীর কাছে আফজাল, শরীয়তের কাছে আফজাল বা। জি টাইম আমার লম্বা হয়ে গেছে, অসুস্থ মানুষ ভাবজাম না আমার। আপনাকে খোরাক দিলাম, ফরজের সাথে আপনি দুটা ফরজকে জুড়িলেন, মা বাবার সেবা ইল্লা ইয়াহু। জি কবিল ওয়ালিদাইন ইহসানা। আর আপনি নামাজি বটে, কিন্তু বেটাও নামাজ পড়ে না, বহুও নামাজ পড়ে না। 8টার সময় উঠছে আর বেরাস লিছে, আর শ্বশুরের সামনে আর বাপের সামনে তুই বাপ, হ্যাঁ আবে মহানা খুল ঢেকির আর চুরিয়া দেওয়াকে, হ্যাঁ তোর মতো বাপের দরকার নেই। তুই আমি তোকে জন্ম দিয়েছে, তোকে আমি কলজা ফাটিয়ে আর মাথার ঘাম পায়ে ফেলে তোকে আমি বড় করে এই করে তুই বাপের সামনে তুই করে তুই ব্রাশ করতে করতে 8টার সময় তুই বাড়াচ্ছিস, হ্যাঁ এটা বেটা হলো? জি আমার হাতে সময় নেই। বেটা লয় এটা, বেটি লয়। নামাজ যদি না পড়ে বেটা লয়, শরীয়তের যদি নিয়ম কানুন না পালন করে বেটা নয়, বেটিও নয়। ডুবছে বেটা, ডুবছে স্ত্রী। আর বাপ বলছে হাজামিন আহলি, কোরআনের ভাষা। আল্লাহ গো এটা আমার পরিবার, এটা আমার বেটা। আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামকে লাইসা মিন আহলিকা, তোমার বেটা লয় এটা, কেন তোমার প্রতি ঈমান আনেনি, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরীয়তকে মানে না বলে নিজের বেটাকে আল্লাহ বলছেন আসমান থেকে তোমার লাইসা মিন আহলিকা, তোমার বেটা লয়। ডুববে ও, তোমার চোখের সামনে ডুববে। তোমার স্ত্রী 950 বছর যার পাশে তুমি ঘুমিয়েছো, সে তোমার প্রতি ঈমান আনে, নামাজ পড়েনি, সে তোমার চোখের সামনে ডুববে। জি ইয়াসমিনি মিনাল মা কালা লা আসবাল ইয়াউম মিন আমরিল্লাহ ওয়া হালা বাইনাহুল মাউত ফাকানা মিনাল মুগরাকিন। বড় একটা ঢেউ আসলো আর সন্তান আর স্ত্রী নবীর চোখের সামনে ডুবে গেল। আল্লাহ বলছে ওকে বেটা বলবি না, তুই ওকে স্ত্রী বললে তো নবীর দপ্তর থেকে নাম কাটিয়ে দিব। তাহলে আপনি কোন খাতের মলি? বেটা নামাজ পড়ে না, তারই মদ পান করে মাস্তানি করছে, আর কুত্তি মার খা চুল কেটে নিয়ে এসে বাড়তে ঢুকছে, আর আপনি বাপ হাসে তিনি চুল কাটলে রে, হ্যাঁ এটা চুল কাটা হারাম। নাহা রাসূলুল্লাহ আলাইহিল কাজা মাল কাজা ইয়া রাসূলুল্লাহ, এই চুল কাটা কুত্তি মার খা চুল কাটা হারাম। এখান থেকে উঠিয়ে দিলে, এদিকে রেখে দিলে, এদিকে কালো করে দিয়েছে শিয়ালের মতন, এদিকে বাঁদরের মতন ই করে দিয়েছে, এটা চুল কাটা হারাম না। পরিষ্কার হাদিস আছে 3 প্রকার চুল নিম্মা জুম্মাফরা। বাপ জান আপনি বাপ, আপনার উপরে আরেকটা ফরজ আছে নামাজ রোজার সাথে সাথে, সেটা হলো বেটা বহু স্ত্রী ছেলে মেয়ের তত্ত্বাবধান করা, এটা আপনার জন্য ফরজ। কিয়ামতের কোটা আপনাকে হিসাব দিতে হবে। আমার হাতে টাকা চলে এসেছে অনেকগুলো, দোয়া দিব। মা বোনদের টাকাটা নিয়েছেন, বলো না দেন, টাকা দেন, ওখানে কটি আছে দেন, কোটি টাকা দেন। হ্যাঁ ছেলেদের নিয়ে আসেন। এখানে কটি টাকা কালেকশন হয়েছে? আলহামদুলিল্লাহ দেন।
3685 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তার মনে আরমান। আমার হাতে 500 1000 এই করে করে অনেকগুলো টাকা। আল্লাহ দোয়া দিব কত? আল্লাহ কারে নাম বলেছি কারে বলেছি, ইন্নাকা আলিমুম বিজাতি সুদূর। আল্লাহ তুমি অন্তরে ভোজ জানো, তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও। মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করতে হয়, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহ গো, তারা দোয়া হয়তো করতে পারছে এবং পেরেছে, তার সঙ্গে সঙ্গে দান করতে হয়, দানও করেছে। মা বাবার কবরকে নূরে মনোর বানিয়ে দাও, জানা অজানা কাবিরা সাগীরা জীবনে ত্রুটিতে ক্ষমা করে দাও। দোয়া দেব কত? নিকি দাও তোমার তো আমিন সুম্মা আমিন। দেন পাত্রকে টাকা দেন, বক্তা নিয়ে আসেন। কই মা বোনের টাকাটি কই? আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধে তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে দেন ভাই এদিকে। আমার সেন্টার দিয়েছি, সেটা পয়সা না দিয়ে টিকিট না কাটি। আমারে ঘর ভাঙিয়াছে যে বা, আমি বাঁধি তারি ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে মোরে করেছে বলেন বলেন। মাশাআল্লাহ কটি আছে? 200 এই গ্রাম বাড়ি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার ভাইজান মাদ্রাসাকে ভালোবেসে, আল্লাহ গো তোমার নবীর মাদ্রাসাকে ভালোবেসে 200 টাকা দান কবুল করে পাক সুবহান। মিটা তার মন আরমান। আল্লাহ 2 লক্ষ বলতে নেকির খাতা উঠিয়ে নাও, রুজি রোজগারে বরকত দাও, ছেলে মেয়েকে সুখে রাখো, পাক্কা নামাজি বানিয়ে দাও। আমার বাপ জান ছেলে পেলে পারে যে বাপু চারটে জুদা হয়ে গেছে, ভাত দেয় না, একলাই খেয়েছেন। আর খালা বেচা আছে, খালা বেচা আছে। বেশি কোথায় পায়ে ব্যথা আছে, মাঝে ব্যথা। 95টা মেয়া লোকের বাতের অসুখ লিখলেন কলম থাকতে গেলে। আর 99টা লোকের হার্টের অসুখ আর ব্রেন হ্যামারেজের অসুখ। কেন বলেন তো? আগে থেকে ছিল না, এটা কথা নয়, ছিল বটে। কিন্তু যারা যারা মোদি বাপুর কি করেছিলেন এটা ভ্যাকসিন, ভ্যাকসিন সাকসেসফুল না আনসাকসেসফুল? এই যে দেখেন নেটের ছেলেরা জানে ভ্যাকসিন যেটা দিয়েছে, যে কোম্পানি ভ্যাকসিন তৈরি করেছিল স্বীকার করেছে টার্মিনালে যে ও বেটা ট্রাইব্যুনালে গিয়ে স্বীকার করেছে যে আমার ওষুধে ঝামেলা ছিল, ভেজাল ছিল বলে হার্টের অসুখ আর ব্রেন হ্যামারেজ অসুখ বেড়ে গেছে। আর মেয়েদের কি বেড়েছে? বাতের 95টা বাত। খালি আমি 9টা লোককে গেছি, চাচি, দাদি, বড় ভানি আর ফুফু আর বড় বহিন, 5টা লোককে জিজ্ঞাসা করেন বুবু কেমন আছিস? কহিস না ভাই পায়ের ব্যথা নিয়ে জ্বালা। চাচি কেমন আছিস? কহিস না বেটা মাঞ্জার ব্যথা। খালা কেমন আছিস? কহিস না বেটা গিরা গিরাতে ব্যথা। বড় ভানি কেমন আছে? কহিস না জি ভাই ব্যথা জ্বালা সহ্য করতে পারছি না। বাজি মেয়া লোককে দেখেছেন হার্টের অসুখ মরতে? দেখেছেন? মরে না। আরে হার্টের অসুখ হয় না, ব্রেন হ্যামারেজ হয় না, কম হয় তো কম, বেশিরভাগ পুরুষ মানুষের হয়। তো এই নরেন্দ্র মোদী যে একটা ক্ষতি করেছে জাতির, 70 বছরে কংগ্রেস সরকার যেটি লোন করেছিল ভারতবর্ষে, ও 10 বছরে আছে তার থেকে 10 গুণ বেশি করেছে লোন। আর এই ভ্যাকসিন দিয়ে আমি সরকারি চাকরি করি, সবাই করে নিল, ভ্যাকসিন দিয়ে দিয়েছে। হাঁকে কইছে তো চাকরি থাকবে না, থাকবে না, সালা জাল সাগর খাবো, তার ভ্যাকসিনের গোষ্ঠী করবো না আমি। হ্যাঁ, একটা মাস্টার আমাকে এসে বললো যে গরুর মতো ইঞ্জেকশন ফুঁড়ছে, পাঠা আমি যাবো না, তাহলে আমি ভ্যাকসিন দেবো না। এই চিঠি চলে এলো, এই সকজ হয়ে গেল, এই পকজ হয়ে গেল, কি হয়ে গেল, আমি একটা ভ্যাকসিন লাগাইনি, সব ভ্যাকসিন লাগালছে। আর আজকে এটা তো স্বীকার করেছে বেটা। তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO, এটার ফুল ফর্ম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এ বলেছে যে নরেন্দ্র মোদীর সরকার এই ভ্যাকসিন লাগিয়ে একটা ঐতিহাসিক ভুল করেছে, ওষুধটা ঠিক ছিল না। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ গো আমার মা একখানা কাঁথা দান, দানা দানা নেকে জোরে পান। আল্লাহ একখানা সুন্দর চাদর করেছে দান সাদের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর হাতে সাদ একখানা রুমাল দান করেছিলেন। আল্লাহ পাক নবী সাদের রুমালখানাকে এইভাবে তার উঠাচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ সাদকে তুমি কিয়ামতের কোটে রেশমের রুমাল দান করবে। আল্লাহ গো আমার মাকে তুমি কিয়ামতের কোটে রেশমের কাঁথা, রেশমের চাদর, রেশমের দান তৌফিক দান করাবে। আমার
আমার মার উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষাতে পূর্ণ করো। দোয়া দিব কত, নেকি দাও তোমার মতো, মানজাল্লা যে করে জল্লা কারজান হাসানা। আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর, যে মোরে করেছে পথের বিভাগী, পথে পথে ফিরি তার লাগি, তার তারে লাগি ঘুম যে হেরেছে মোর। আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আমার ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়ায় যে মোরে করেছে পর, যে মোরে করেছে পর। বাপ বেটাকে 11 থাপ্পড় মারলেন, বহুকে জুদা করলেন, স্ত্রীকে লাথাইলেন, কত কি করলেন, বহু চেষ্টা করেছেন, চেষ্টাতে সফল হতে পারেননি। তাহলে কিয়ামত যেমন নূহ নবীর মুখাজা হবে না। বহু চেষ্টা করেছে, আলান তো ইসরারান, হ্যাঁ, দিনে রাত্রিতে নিরিবিলে নির্জনে সব সময় ডেকেছেন, কিন্তু কথা শুনেনি। সেরকম আপনি কি বেটাকে বুঝালছেন, বৌমাকে বুঝালছেন, বেটিকে বুঝালছেন, আপনি স্ত্রীকে বুঝালছেন, নাতি নাতকুড়িকে বুঝালছেন, পোতাকে বুঝালছেন, বুঝিয়েও পারেন নাই, মেরেও পারেন নাই, ভিন্ন করে পারেন নাই, তাহলে এই ফরজ খানটা আপনার কেটে যাবে কিয়ামতের কোর্টে। বেজ্জিতির হাতে ধরা পড়বেন না, ইমিগ্রেশন সেন্টারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পার করে দিবেন, কারণ আপনি তাকে বুঝার মালিক, বুঝার জন্য মুআখিজা হবে, কিন্তু অন্তরের মালিক নন। কারণ আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত হচ্ছে আমার হাতে, আমি যাকে চাই তাকে দিই। তোমার কাজ হচ্ছে আমরে বিল মারুফ করা, আর ভালো কাজের আদেশ করা, মন্দ কাজ থেকে বিরত রাখা, ছেলেকে ভয় দেখা, বউকে নামাজের কথা বলা, এটা তোমার কাজ। হেদায়েত হচ্ছে আমি আল্লাহ, আমার কাজ। আমি নবী মুহাম্মদের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারি না। 100 টাকা দান, এটা চাদর দান করেছে, জানি না কি উদ্দেশ্যে দান করেছে। আল্লাহ এই দান করতে সাথে দোয়া করতে বলেছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আল্লাহ গো, আবদারের দোয়া আমার মা, জানি না আল্লাহ ছেলে মারা গেছে, সন্তান মারা গেছে, আল্লাহ জামাই মারা গেছে, জানি না কি মনের মধ্যে ব্যথা বেদনা, আল্লাহ দুঃখ জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আমার মার খেতে বরকত দাও, বৌমাকে নামাজি বানাও, ছেলেকে নামাজি বানাও, আমার মাকে নামাজি বানাও। আল্লাহ তারপরে ইসলামী পরিবারের পরিণত করে দাও। দোয়া দিব কত, নেকি দাও, আমিন সুম্মা আমিন। কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষ এতে সুরাসুর। রিপুর তামনে মোদের বিবিকে পাইগ যখন নয়, আত্মজ্ঞানী নরক কলনে তখনই পুড়িতে হয়। প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে, প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, প্রীতি প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ তখন নেমে আসে মোদের কুঁড়ো ঘরে। রাস্তায় জান্নাত, কুঁড়ো ঘরে জান্নাত। জি, আজকে বাড়ি যাওয়ার পরে গলি সাফ করেন, আর খুঁটা উঠান, আর ট্রাক্টরের টলি রাখবেন তো এক ছেলে বানান, না তো কান্টার দিকে নিয়ে যান। বাড়ি তোকে কে করতে গেছে? হ্যাঁ হ্যাঁ, বাড়ি করতে হবে এইদিকে, আর গলি পানকা রাখতে হবে ওইদিকে, বহু বেটি মানিজ্য থাকবে। হ্যাঁ, রাস্তার দিকে গলি করেছে, উদাম পাদামে বহু বেটি ধান ঝাড়ছে, ই ঝাড়ছে, উ ঝাড়ছে। হ্যাঁ, খেতে 200 টাকা একজন মা, আমার 200 টাকা এখান কথা দান কবুল করো। পাঁচ বাহান আয়নাল হকের স্ত্রী, আল্লাহ কথা জানাতে রাজমিস্ত্রি, এখন কেথা 200 টাকা, আল্লাহ কেনা চাদর দান। আল্লাহ গো, দোয়া দিব কত, নিগি দাও তোমার মন মতো। আমার মা যখন শুনে জালসা হবে, শাশুড়ির নামে দিব, কেথা খানটা মার নামে দিব, মার হাতের কৈতর পিলু কেথা, মার নামে ঘুঘু ফুলি কেথা। আল্লাহ আমার মা এরকম উদ্দেশ্য করে থাকেন। আল্লাহ গো, আমার মার উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো, আমার মার মনস্কামনা মনোভীতিকে পূর্ণ করো। আমিন সুম্মা আমিন। একবার আলী 500 টাকা দান, একবার আলী কোনটা, একবার আলী 500 টাকা দান। দানা দানা কিছু না পান এতে ওই একটা জালসা হলো হরিপুরে, হরিপুরে জালসা করলাম, ক্যাথা উঠালাম, আর ক্যাথাকে সালাকে সবখানিকে বেঁচে দিলাম স্টেজে, আমি নিজে বেচলাম। হ্যাঁ, কারণ একটা মাদ্রাসাতে দেখেছিলাম যে একটা মৌলবীর বিছানায় 11 খান ক্যাথা পাড়া আছে, যে যেখানে ক্যাথা দান পড়েছে সব মৌলবীরা সদত্ত বড় বড় ক্যাথাখানি উলিয়েছে। জি, সব বিছানায় পেড়ে দেখে তো তোর গোষ্ঠীকে বেচি, আমি সালাকে এখানে বেঁচে দেবো, সবখানে বেঁচে দেখি, সবখানে
নেটে ছাড়া আছে দেখবেন আপনি, আছে কেউ ওখানকার নেটার? হরিপুরের জি 1200 টাকা তো হাজারে দিয়ে দিচ্ছি। যেখানটা এই ছোট গলা পড়েছিল আধ বিদ্যা পনে এক বিদ্যার গেলা ওগুলো 150 টাকা বেচেছি, পাখা বেশি 100 টাকাতে, এইগুলো সব দিকে বেঁচে ফেলতেছি। জি তো বাপজান এখানে বেচবো না, মূল্য রেগে যাবে কোনঠে। 100 টাকা দিয়েছে আনসুর রহমান ভাই, আর একজন 50 টাকা দেন, তাদের দেন। আসেন মা বোনের টাকা চলে এসছে। মা বোনদের যদি টাকা চলে আসে জানতে হবে আমার সময় শেষ। বক্তা নিয়েছেন, ও চলে এসছে বক্তা আলহামদুলিল্লাহ। একদিন মালনা ছিল অসুস্থ, হ্যাঁ, আর মালনা হাত লেগে বদ্ধ করে হাঁকা অসুখ ফেল দিয়েছে, উচ্চাঙ্গা হয়ে গেছে। আমার গলাতে টনসিলেতে দেখেন সব ফুলা আছে। হ্যাঁ জালসা সব ক্যান্সেল করে দিলাম, যারা মারবো কইছে ঠ্যাং ভেঙে দেবো, ওর জালসাটা আসছে। জি তো এখন মাওলানা ওনার মোটামুটি 8 লাখ পার হয়ে 10 বছর হয়ে গেছে, হাফ সেঞ্চুরি মেরে 10-12 বছরের বয়স, তাও টনটনে হ্যাঁ আছে। আর কি সুর আর কি সার, আলহামদুলিল্লাহ। আমার পরে চলবে একদম পাকা 2 ঘন্টা চলবে, 5 মিনিট আগে নামতে দিবেন না। জি আমি কালেকশনটা শেষ করছি, দেন মাহমুদান কালেকশন দেন, তাড়াতাড়ি করে দেন। আচ্ছা এখানকার কালেকশন হয়ে গেছে, মাহমুদের কথা হয়েছে, এলাকার কালেকশন কিছু হয়েছে, দোকান কালেকশন হয়েছে, ওই দুয়ারা দিতে হয়। লিস্ট একটা হয়েছে, ওই লিস্টের দানটা ওটাও দান, চাঁদা হয়েছে গ্রামে একটা, এটাও দান, সবই দান, সব দোয়া দিতে হয়। আল্লাহ আমার বাপ আমার ভাই আমার বন্ধু ভাইরা দোকান যে কালেকশন 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়েছে এবং ইনারা করেছেন, ওইদিকে মোটামুটি 1.5 লাখ তো নিশ্চয়ই হবে। আল্লাহ গো ওই দানগুলোকে তুমি সাদরে গ্রহণ করো, সকলে বলো আমিন। আল্লাহ গো যেই ভাইরা আমার গ্রাম্য চাঁদা দিয়েছেন তাদের দানকে তুমি সাদরে গ্রহণ করো। যারা এই জালসার জন্য শ্রম দিয়েছে, ভান্ডারি করছে, খাটছে, পরিশ্রম করছে, সমস্ত পরিশ্রমকে সাদরে গ্রহণ করো। কি নাম বন্ধু? মোস্তফা। মা মারা গেছে, ছেলে মারা গেছে, তার জন্য 100 টাকা দান আল্লাহ তার ছেলের রুহের মাগফিরাত করো। মা আল্লাহ কত আদর যত্ন করে ছেলেকে বড় করে পৃথিবীর বুকে রেখে গেছেন, দোয়া করতে বলেছেন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পরওয়ারদিগার আল্লাহ দানের কথা বলেছেন, ওয়ালাদুন সালেহুন, আল্লাহ সৎ ছেলে দান করে 100 টাকা নেকির খাতা রাখছো না ফাঁকা। আল্লাহ গো রুহের মাগফিরাত করো। একজন ভাই আমার আংটি দান নেকি যেন পান, কবুল করো। আমিন সুম্মা আমিন। একটা কোরআনের দাম দিয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা সাল্লাল্লাহু বারাকাল্লাহ। একজন যদি 100 টাকা দান, একজন কোরআনের দাম 250 টাকা, 350 টাকা দান, কবুল করো পাক সুবহান মিটা তোর আমিন সুম্মা আমিন। আসেন ভাই তাড়াতাড়ি করে আসেন, যে দিব দিছি মনে করছেন আমার সময়টা শেষ, মা বোনের টাকাটা গনছেন না দিয়ে দেন হাতে, খাবো আমি আইডিয়া করে দোয়া দিয়ে দিচ্ছি। বক্তা আসার পরে বক্তাকে বসিয়ে রাখতে হয় না, ইমিউনিটি পাওয়ারটা নষ্ট হয়। আর উনিও ফের কালেকশন করেন, উনার কালেকশন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। কয়খান চাদর ছিল টোটাল? 3 খান চাদর। 3 খান চাদরের টাকা আমরা বুঝিয়ে পেয়েছি মা খালা। আপনারা 3টা চাদরে যে টাকা 10 টাকা 20 টাকা 100 টাকা করে ফেলেছেন, আমরা স্টেজে বুঝিয়ে পেলাম। একটা চাদরে আমরা 7,000 পেলাম, 3 7 21,000, মোটামুটি 20 আপের টাকা হবে মা। আপনার জন্য এইটা হবে শেষ দোয়া। আর একটা আংটি পেয়েছি, জি তো এই দোয়া হবে শেষ। বক্তা চলে এসেছেন, আর টাকা আছে কি ভাই? তখন ফের বলিয়েন না যে সালাম ঠিকই নেমে গেলে হারে কালেকশন হলো না, এটা ফের বলিয়েন না। থাকলে হাঁকে দেন, আমি নামবো না। আর মৌলানা বাদুল্লাহ সাহেব হাঁকে নামতে কইতে পারবেন না, জি অসুখ হইতে গেল, জোয়ান আছে ওনার থেকে বেশি। তো যদি থাকে কালেকশন তো আসেন, আর যদি না থাকে তাহলে পরে আমি শেষ দোয়া দেবো মা বোনদের। 3 খান চাদরের টাকা এখানে চাদর হয়ে গেছে দোয়াটা। আর মোটা কালেকশন হলো কই? মেম্বার, মোড়ল, সাইড মোড়ল, কোল মোড়ল, বাথলা মোড়ল, বেড়া মোড়ল, ওইটা কই? সেক্রেটারি, জালসা সভাপতি, ক্যাশিয়ার, এরা কই? ওটিকে দেন। ওটিকে কে লিবে ধরে? প্রধান বক্তা, জি তো ওইটা থেকে যাক প্রধান বক্তার উপরে। জি তো শেষ দোয়া আমি করছি, বক্তা চলে এসছেন। ভাইজান আমি আপনাকে কয়েকটা ফরজ গণালাম, মনে রাখবেন। এই ফরজ দিকে সব সময়তে মনে রেখে আপনি জীবন যাত্রা করেন, তাহলে পরে আপনার জীবন সাকসেসফুল, ধন্য। আর যদি নিজে নামাজ পড়ে নিয়ে আর খালি দাড়িতে নাঙ্গলা ভরছেন, আর সকাল সন্ধ্যা খালি পিঠে মই দিচ্ছেন, হবে না, কাজ হবে না। কিয়ামতের কথায় ওহম ইয়াহমিলুন আওজারহুম আলা যুহুরিহিম আলা সামায়াজুরিন মেসদাকে পড়ে যাবেন। শেষ দোয়া আমার মা বোনদের দোয়া। চাদরে চলে আর ঘুরতে হবে না, এখন আজ হবে। চলে দাও টাকা দাও। মামলা যখন চড়বে তখন তোমরা তার শেষে দিকে ঘুরবে, দাও দাও বাস।
পকড়া হয়েছিল এখন তো না, ভালো ছেলে তো, ঠিক আছে। হাসেন একটা মাদ্রাসার দুটা ছেলে 8,000 টাকা চুরি করে ছিল, দিয়ে ভাগ করতে বসে 3টা ভাগ হয়েছে। একটা ছোট ছেলে ছিল, ওকে দিয়েছে 1,500 টাকা, বলছে আগে দেখ সামান ভাগ দেনা তো কহে দেবো। ঠিকই কহে দিয়েছে, আর কহে দিয়ে একটা ছেলেকে জরিপানা হলো 16,000 করে। 316 কত হলো? লাভ হলো লস হলো? লাভ হলো। মাদ্রাসার নাম কইতে গেলে মহল্লার আশেপাশে মাদ্রাসা ভাইজান, তো বক্তারাকে এগুলোকে জানতে হয়। তো এখানকার এটা মজাক করলাম, এটা সিরিয়াস না। ওস্তাজিরা অত ই নয়, ওরা ভালো মানুষ। জি আলহামদুলিল্লাহ। ধরো 5টা তুমি খেলাও কিছু খেবে না, ঠিক আছে। চাল 60 টাকা তোমাকে দিব খাইতে, ভোগা দেন হিকু হচ্ছি। আমার বাপের টাকা তোমাকে দেবো আমি, বাপ শেষ দু আমার। আচ্ছা মোটা দান একটা যে পেলাম না ভাই, কেন এরকম হলো? আর আমি দান যদি না পাই জি খালি কচকচ কচকচ করে। যারা ওই মন্ত্র জানে মাংস খারাপ হয়ে যাবে, এরকম যারা মন্ত্র জানে, ওরা চোখ মুখ নিয়ে বন্ধ করে নিবে, তাকাই মাংস খারাপ হয়ে যাবে। তো যাই হোক, আমার হাতে কিন্তু ক্যাশিয়ার, সভাপতি, মোড়ল আর মেম্বারের টাকা এলো না। ব্যাপারটা কি আছে আমি বুঝতে পারলাম না। কি হলো ভাই? আগে দিয়ে দিয়েছে না সদস্য আপনি নাকি? আপনি দেন, কিছু টাকা দেন না, মন ভালো লাগে না। শিক্ষকটি 500 টাকা করে দেন। আপনারা যতটি শিক্ষক আছে 1000 টাকা দেন, 1000 টাকা দেন। 500 টাকা করে ভুল হয়ে গেল। কয়টা শিক্ষক আছে? 11টা। 11 5 7,500 দেন, হয়ে যাবে না? হিসাব ভুলেন নাকি? আলহামদুলিল্লাহ। সদস্য সাহেব আপনি নাকি? কি নাম আপনার? মাওলানা দানেশ সদস্য সাহেব 500 টাকা, আর সমস্ত শিক্ষকের 500 করে লিখে দেন। লিখে দেন, হ্যাঁ টাকা টাইনে নিবি কোন দিক থেকে। জি তাহলে 11টা শিক্ষক 5,500 টাকা দান হলো। জি সভাপতি কোনটা? সভাপতি কই? সেক্রেটারি? আপনি সেটাই যাবো, আপনি সেটাই নাকি? সেটাই সুখা সুখা তেরা ভিজা ভিজা লেছেন, সেটাই লেছেন, উঠান লেছেন, সালাম করেন। বেটা কয়টা? 4টা। বেটি কয়টা? বহু কয়টা? বহু লাই। স্ত্রী কয়টা? একটা স্ত্রী। আচ্ছা যাক, শুনেন, আপনি কত দেশে আছেন? গত বছর কটি দিয়েছিলেন? গত বছর কটি দিয়েছিলেন? 5,000। সব জিনিসের দাম বাড়ছে, এবার আর বাড়াবাড়ি করবো না। 6,000 আলহামদুলিল্লাহ। 6,000 আলহামদুলিল্লাহ। কহেন মাশাআল্লাহ। সেটা সাহেবের 6,000 টাকা হলো কাজ। ভুল হয়ে গেল, হ্যাঁ 10 টাকা ভুল, ঠিক আছে। আচ্ছা বাজি, আর সেটারই হলো। সভাপতি কোনটা? কোনটা সভাপতি? ওরা আপনি লিয়া বসতে পারেন নি, ইস্তে যা আসেন না। না আর যাই, সেটাই তো হয়েছে। মোটা দান একটা হয়েছে। কই মোটা দানটা কোনটা? এটা বাজি আসেন, মশা করলি মজা করলি। আইসে আছে কই সামনে হাজি সাহেব করবো, মাথায় হাত দেন তো হাজি সাহেবের, এমনি করেন। কোনটা হাজি সাহেব? কোনটা? না আগা দিকে বেলা আছে একটা। আসেন আসেন। সেক্রেটারি সাহেব দিলেন 20,000 টাকা বাজি। হ্যাঁ, তো আপনি কত দিবেন? আপনি আধা দেন, 10,000 কটি দিয়েছেন আপনি? আগে কটি দিয়েছেন? 2,000 আগে। জি এখন 8,000 দিয়ে 10,000 ওজন 20,000 দিয়েছে। সব জায়গায় থাকতে হয় না, তো কত করবো তাহলে? না না না, এক কাজ যাক, হঠাৎ হঠাৎ আপনি টোটাল মিলিয়ে দিলে 5,000 বেশি হচ্ছে। হ্যাঁ বেশি হচ্ছে নাকি? বেশি হয় না কইছে সদস্য 5,000। না হয় 1,000 হবে। এক কাজ করেন, আচ্ছা মশা করে আগে 2,000 আর এখন দেন আপনি 2,000 দিয়ে 4,000 করে। 2,000 হবে না তো? কেন হবে না? বাকি হবে, বাকি পরে আপনি দিবেন না। বাকি লিয়া আমরা করি না, কারবার বাকি কারবার করি না। দেন দেন লগত দিছি দিয়ে দেন দেন হাঁকে দেন। আমি কোনছি দেন হাঁকে দেন। বলতে হবে না, তো দেখ করেন আমি দিয়ে দিছি। টাকা আছে, হ্যাঁ ছুপরস্তুম দেন। দিয়ে দিব তো। ওরে দেন হাঁকে আমি করছি দেন। থামেন তো আপনি এরকম করে করছেন। আচ্ছা কহেন তো, হাই হিসেবে যদি 2,000 টাকা আগে 2,000 পরে না হয়তো কহেন তো। বাজি দেন, বাজি করছেন।
দিছি তো আপনি কে আচ্ছা কি কহিলে আপনি দিবেন 2000 টাকা কিন্তু তাই কহবো আমি কিছু কই বড় ভাই কহে দিবেন ভাই যে একলা আমি কেউ নেই আচ্ছা আর 500 টাকা আর হাত বাড়াইন না তো থাকেন না। 100 টাকা দেন আর হাত বাড়াইন না কত কড়া হাজি জি 2 আর 1 3 হইলো শেষ দোয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম রব্বুল আলামিন আল্লাহ আমার বাপ জান বন্ধু বরে বসে বসে তোমার আল্লাহ গো হাদিস কর্মীয় বাণী সরবনের সাথে সাথে মুক্ত হাতে দান করেছেন দানকে সদরে গ্রহণ করে নাও অপরন্ত রেখে দাও আল্লাহ যেই ফরজগুলো আমি গণালাম পালন করার তৌফিক দান করো রব্বুল আলামিন আল্লাহ গো রাস্তাঘাটকে পরিষ্কার রাখার তৌফিক দান করো আমার মা খালা 3খানা চাদরে আল্লাহ মোটা দান পাঠিয়েছেন একটা আংটি পাঠিয়েছেন অনেকগুলো ক্যাথা 2-3খানা চাদর পাঠিয়েছেন আল্লাহ ইদ্দোষকে মনে রাখো মনস্কামনা মনোবৃত্তি পূর্ণ করো আল্লাহ আমার মা বোন কেমন